চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সরাসরি চলে যাচ্ছি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। স্বপ্না, ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে। এখানকার অবস্থা দেখে হয়তো আপনি বুঝতে পারছেন। এখানে যারা দায়িত্ব পালন করছে তাদের সঙ্গে কথা বলে আমি এখন থেকে 5-7 মিনিট আগে যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে ওবায়দুল কাদেরকে এখান থেকে রওনা দিতে। এবং আমরা যেটি কিছুক্ষণ আগে এই হাসপাতালের ভিতরে একটি সূত্রের সঙ্গে কথা বলে জেনেছি যে ওবায়দুল কাদের এই হাসপাতালে যে সিসিউর বিভাগে ছিলেন, কার্ডিওলজি ডিপার্টমেন্টের, তো সেখান থেকে ওবায়দুল কাদেরকে বের করে নিচে যে অপেক্ষমান আইসিইউ সুবিধা সম্বলিত যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই পর্যন্ত ওবায়দুল কাদেরকে নিয়ে আসা হয়েছে। তো আমরা ধারণা করছি হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই এখান থেকে যাত্রা শুরু হবে। এবং আমরা দেখেছিলাম যে এখানে সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী এমপিরা যারা এসেছিলেন তারাও কিন্তু একে একে বের হয়ে গেছেন। অর্থাৎ তারা ওবায়দুল কাদেরের এখান থেকে যাত্রা শুরু করার সবশেষ যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে দিয়েই তারপর এখান থেকে তারা বের হয়েছেন। এখন হয়তো অল্প সময়ের মধ্যেই তিনি এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ত্যাগ করবেন। এবং আমরা যেটি জেনেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আনা হয়েছে সেটি সেখানে অপেক্ষা করছে। তো এই সিঙ্গাপুরের থেকে যে 3জন চিকিৎসক এসেছেন, আপনি জানেন যে 2জন চিকিৎসক, একজন টেকনিশিয়ান, একজন হৃদরোগ বিশেষজ্ঞ, একজন পুষ্টি বিশেষজ্ঞ এবং একজন টেকনিশিয়ান। তো সেই 3জন এই যে এখান থেকে যে আইসিইউ সুবিধা সম্বলিত যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটিতে করে তারাই এখান থেকে ওবায়দুল কাদেরকে নিয়ে যাবেন এবং তারপরে সেই এয়ার অ্যাম্বুলেন্স সেখানে তুলে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। আর এর আগে এখন থেকে ঘন্টাখানেক আগে বেলা 2:30-3টার দিকে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে আমাদের কাছে একটি ব্রিফিং দিয়েছেন। তো সেখানে সেই তথ্যটি আমাদেরকে জানিয়েছেন যে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা। এবং এর আগে আপনি জানেন যে দেবী শেঠি এসেছিলেন দুপুর নাগাদ এবং তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এসেছিলেন। এখানে এসে তিনি ওবায়দুল কাদেরের যে শারীরিক অবস্থা সেটি তিনি দেখেছেন এবং ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসকরা যেসব ব্যবস্থা নিয়েছিলেন, যেসব পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সেই কাগজপত্রগুলো তিনি দেখেছেন এবং কাগজপত্র দেখে তিনি মত দিয়েছেন যে এখন পর্যন্ত যে রকম চিকিৎসা সেবা ওবায়দুল কাদেরকে দেওয়া হয়েছে সেটি যথেষ্ট এবং সেটি সম্পূর্ণ সঠিক চিকিৎসা সেবা এখান থেকে তাকে দেওয়া হয়েছে। উপাচার্য অর্থাৎ এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনককান্তি বড়ুয়া আমাদেরকে সেই তথ্যগুলো জানিয়েছেন এবং বলেছেন, দেবী শেঠি বলেছেন যে এই যে চিকিৎসা সেবা যেটি চলছিল সেটি এখানেও সম্ভব। কিন্তু যেহেতু তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকার ফলে অনেক গুণগ্রাহীরা, দলীয় নেতাকর্মীরা তাকে দেখতে আসছেন, সে কারণে হাসপাতালের মধ্যে এক ধরনের একটি যে ভিড় তৈরি হয়, তো সেসব থেকে দূরে রাখতে তাকে বাইরে কোথাও নিয়ে যাওয়ার পরামর্শ তিনি দিয়েছেন। এবং কনককান্তি বড়ুয়া আমাদেরকে জানিয়েছেন, দেবী শেঠি এমনটাও বলেছেন যে তাদের দেশে অর্থাৎ দেবী শেঠি যে দেশের নাগরিক ভারতের, সেখানেও এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অসুস্থ হলে পরে তারা একই রকম পরামর্শ দিয়ে থাকেন লোকজনের ভিড় এড়াতে। তো শুধুমাত্র সে কারণেই ওবায়দুল কাদেরকে এখান থেকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। এবং যেটি বলা হয়েছে যে গতকাল রাতে আমাদেরকে 9:30টার সময় যে ব্রিফিংটি দেওয়া হয়েছিল তখন চিকিৎসকরা যেটি বলেছিলেন যে ওবায়দুল কাদেরের অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে, তিনি চোখ খুলছেন, তিনি হাত পা নাড়াচ্ছেন, ডাকলে তিনি সাড়া দিচ্ছেন। তো আজকে সকাল 9টা থেকে তার অবস্থার আরো কিছুটা উন্নতি হয়েছে বলে চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ অধ্যাপক সৈয়দ আলী হাসান, এই কার্ডিওলজি বিভাগের যিনি চেয়ারম্যান, যিনি ওবায়দুল কাদেরের চিকিৎসা তত্ত্বাবধান করছিলেন, 3 সদস্যের মেডিকেল বোর্ডের যিনি প্রধান, তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে ওবায়দুল কাদেরের অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, অনেকটাই তিনি স্বাভাবিক হয়ে এসেছেন। তো এই স্বাভাবিক বলতে আমরা যেটি বুঝি তার কাছে জানতে চেয়েছিলাম যে এই স্বাভাবিক বলতে কি তিনি আশঙ্কা মুক্ত মনে করছেন কিনা, তো তখন তিনি আমাদের এই প্রশ্নের উত্তরে যেটি বলেছেন যে এই ধরনের রোগীদেরকে আসলে আশঙ্কা মুক্ত বলাটা খুব কঠিন। তিনি যেটি বলেছেন যে ওবায়দুল কাদের যে চিকিৎসা সেবা তাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসায় ওবায়দুল কাদের সাড়া দিতে পারছেন, চিকিৎসা তার শারীরিক সক্ষমতা অর্জন হয়েছে সেই চিকিৎসাটি নেয়ার মতো। তো এর কারণ হিসেবে তিনি যেটি বলেছেন যে যেমন এর আগে অর্থাৎ গতকাল দুপুরের পরে হঠাৎ করে ওবায়দুল কাদেরের যেই ব্লাড প্রেশার একেবারে কমে গিয়েছিল, তার শরীরের গ্লুকোজের পরিমাণ কমে গিয়েছিল এবং তার স্বাভাবিক উপায়ে তিনি প্রস্রাব করতে পারছিলেন না, সেই প্রক্রিয়াগুলো সেই অবস্থা থেকে তিনি অনেকটাই উন্নত হয়েছেন। প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর তিনি 100 সিসি করে প্রস্রাব তার বের হচ্ছে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন যে ওবায়দুল কাদেরের ব্লাড প্রেশারেরও অনেকটাই উন্নতি হয়েছে এবং তাকে এখন আপনার মুখেও ওষুধ খাওয়ানো সম্ভব হচ্ছে, অর্থাৎ
ওরাল মেডিসিন তাকে দেওয়া সম্ভব হচ্ছে। তো এইসব দেখে তিনি বলেছেন যে তিনি উন্নতির দিকে যাচ্ছেন এবং এইসব সিমটম যখন তার মধ্যে অর্থাৎ ওবায়দুল কাদেরের মধ্যে দেখা গেছে, তখনই চিকিৎসকরা তাকে এই হাসপাতাল থেকে দেশের বাইরে অন্য একটি হাসপাতালে স্থানান্তরের মতো শারীরিকভাবে সক্ষম বলে মনে করছেন। কারণ আপনি জানেন যে যদিও আপনার যে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সেটার মধ্যে সব ধরনের আইসিইউ সুবিধা থাকে, তারপরে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সেটার মধ্যে এই ধরনের সুবিধাগুলো থাকে, তারপরে স্বাভাবিকভাবে একজন স্বাভাবিক মানুষ যখন আপনার বিমান কিংবা হেলিকপ্টারে ভ্রমণ করেন তখন কিন্তু কিছুটা শারীরিক অসুবিধা বোধ করতেই পারেন। তো আর যেহেতু তিনি একেবারেই অসুস্থ রোগী, তো সে কারণে রোগীদেরকে যখন এয়ার অ্যাম্বুলেন্সে কোথাও বহন করা হয় কিংবা এয়ার অ্যাম্বুলেন্স করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় তখন চিকিৎসকরা কিন্তু সেই বিষয়গুলো খতিয়ে দেখেন। তো সেই বিষয়গুলো হয়েছে বলেই আজকে তাকে হস্তান্তর করা সম্ভব হচ্ছে। তবে এখন এই মুহূর্তে আমরা দেখছি যে বেশ কয়েকটি গাড়ির সারি একেবারেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রধান ফটকে অবস্থান করছে। আমরা প্রথমে দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি গাড়ি। তো এর আগে যে গাড়িগুলো বের হয়ে গেছে আপনাকে আমি বলেছিলাম, আমরা দেখেছিলাম যে একটি করে গাড়ি বের হয়ে যাচ্ছে। তো এখন যেহেতু একটি লম্বা গাড়ির সারি আমরা দেখছি, তো সেই থেকে আমরা ধারণা করছি যে এই সারির পেছনে বা মাঝখানে, হ্যাঁ আমি এই মুহূর্তে এইখান থেকে দেখতে পাচ্ছি, আমি হয়তো ক্যামেরায় দেখাতে পারছি না, যে সামনে কমপক্ষে 7-8টি পুলিশের গাড়ি। তবে তারপরেই কিন্তু একটি অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে, আইসিইউ সুবিধা সম্বলিত যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে। তো আমরা ধারণা করছি সেই অ্যাম্বুলেন্সের মধ্যেই ওবায়দুল কাদের রয়েছেন। তো ওবায়দুল কাদেরকে আমরা যতটুকু সম্ভব আমরা তাকে বহন করে যে অ্যাম্বুলেন্স, সেটি আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনি তো দেখছেন যে একটি পতাকাবাহী গাড়ি বের হয়ে গেল, তারপরে আরেকটি পুলিশের গাড়ি যাচ্ছে এবং সবশেষ যে গাড়িটির সামনে আপনারা এখন পুলিশ এবং আনসার সদস্যদেরকে দেখতে পাচ্ছেন, সেই গাড়িতে করে ওবায়দুল কাদেরকে বহন করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সামনে দিয়ে অতিক্রম করছে ওবায়দুল কাদেরকে বহনকারী সেই অ্যাম্বুলেন্সটি এবং আপনারা দেখছেন যে সামনে পিছনে কিন্তু বেশ কিছু গাড়ির বহর রয়েছে। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি সেই গাড়ি বহরকে অনুসরণ করে যেতে। আপনারা দেখছেন যে সবগুলো গাড়ি বহর কিন্তু খুব দ্রুত এইখান থেকে সবগুলো গাড়ি বহর কিন্তু খুব দ্রুত এইখান থেকে সবগুলো গাড়ি বহর কিন্তু দ্রুত এখান থেকে স্বপ্ন আমরা চেষ্টা করছি ওবায়দুল কাদেরের যে গাড়িবহর, সেই গাড়িবহরটিকে অনুসরণ করে যাওয়ার জন্য। কারণ আপনি জানেন যে এখানে যখন ওবায়দুল কাদেরের গাড়িবহরটি এখান থেকে যাত্রা শুরু করে, তো তখন কিন্তু স্বাভাবিক যেই যানবাহনগুলো রয়েছে সেগুলোর যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। তো ফলে আমাদেরকে কিছুটা সময় ব্যয় হয়েছে আমাদের গাড়িতে উঠে ওবায়দুল কাদেরের গাড়িবহরটি ধরতে। তো এই মুহূর্তে আমরা ওবায়দুল কাদেরকে বহনকারী যে অ্যাম্বুলেন্সের বহরটি রয়েছে, যে গাড়িবহরটি রয়েছে, সেটির সঙ্গেই আছি। এই মুহূর্তে ওবায়দুল কাদেরকে বহনকারী গাড়িবহর বাংলা মোটর অতিক্রম করছে এবং আমরা আপনাকে জানিয়েছিলাম যে বেশ লম্বা একটি গাড়ির বহর এবং সেই গাড়ি বহরটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে কারণ বাজার অতিক্রম করে যাচ্ছে। তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওবায়দুল কাদেরকে বহনকারী যে গাড়ি বহর, সেটি এই মুহূর্তে আপনার কারণ বাজার যে সার্কপোয়াটা রয়েছে সেই সার্কপোয়াটা অতিক্রম করে এগিয়ে চলেছে এবং এই যে গাড়িবহর, সেই গাড়িবহরের মধ্যেই কিন্তু যেই সিঙ্গাপুরের চিকিৎসকরা রয়েছেন তাদের দলও রয়েছে। তো এই মুহূর্তে ফার্মগেট এলাকা অতিক্রম করছে, হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছে। স্বাভাবিক যেই এখন যে ছবি দেখতে পাচ্ছেন ডানে যানবাহনগুলো রয়েছে সেগুলো যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। তো ফলে আমাদেরকে কিছুটা সময় ব্যয় হয়েছে আমাদের গাড়িতে উঠে ওবায়দুল কাদেরের গাড়িবহরটি ধরতে। তো এই মুহূর্তে আমরা ওবায়দুল কাদেরকে বহনকারী যে অ্যাম্বুলেন্সের বহরটি রয়েছে, যে গাড়িবহরটি রয়েছে, সেটির সঙ্গেই আছি। এই মুহূর্তে ওবায়দুল কাদেরকে বহনকারী গাড়িবহর বাংলা মোটর অতিক্রম করছে এবং
আমরা এই মুহূর্তে বাংলা মোটর আপনাকে মোড় জানিয়েছিলাম যে বাংলা মোটর মোড় বেশ করলো। লম্বা একটি গাড়ির বহর, সেই গাড়ি বহরটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে কারণ বাজার অতিক্রম করে যাচ্ছে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অবৈধ যে গাড়ি বহর সেটি এই মুহূর্তে আপনার কারণ বাজার যে সার্কুলার রয়েছে সেই সার্কুলার অতিক্রম করে এগিয়ে চলেছে এবং এই যে গাড়ি বহর, সেই গাড়ি বহরের মধ্যেই কিন্তু যেই সিঙ্গাপুরের চিকিৎসকরা রয়েছেন তাদের দলও রয়েছে। তো এই মুহূর্তে ফার্মগেট এলাকা অতিক্রম করছে, হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছে। স্বপ্না, ওবায়দুল কাদেরের গাড়ি বহর থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। কারণ বাজার মোড় আমরা ক্রস করেছি। আপনি কিছুক্ষণের মধ্যে কারণ গেট মোড় ক্রস করবো। রেজন, আপনি কেমন শুনতে পাচ্ছেন? আমরা ফার্মগেট এলাকা ক্রস করছি। আমাদের কয়েকটি গাড়ির সামনেই কিন্তু ওখান থেকে বহরকারী যে অ্যাম্বুলেন্সটি সেটা রয়েছে। এখানে অনেক গাড়ি বহর, অনেকগুলো গাড়ি আসলে যোগ দিয়েছে। বিভিন্ন পরিবারের সদস্যরা যারা আছেন, ডাক্তাররা যারা আছে সিঙ্গাপুর থেকে এসেছিলেন, ওখানকার ডিএসএমের যে ডাক্তার সেখান থেকে ডাক্তাররা রয়েছেন, তার পরিবারের সদস্যরাও রয়েছেন। সব এই রাস্তা থেকে কিন্তু হয়েছিল যে এই রাস্তায় একভাবে তারা চলে যেতে পারেন। সামনে তার এক পাশে সবগুলো রাস্তাতেই আসলে ফ্রি রাখা হয়েছে। আপনারা তাহলে একটু বলে রাখি যে গতকাল যখন ওবায়দুল কাদের হাসপাতালে ভর্তি হন শ্বাসকষ্ট নিয়ে, তখন থেকেই কিন্তু একটি উদ্বেগজনক অবস্থা ছিল এবং এখানে যারা এই যে ভর্তি করেছিল তারা বলেছিলেন যিনি ফিজিক্যালি স্টেবল না কোনোভাবে মুভ করার জন্য, কারণ সরকার উচ্চ মহল থেকে বলা হয়েছিল প্রাথমিক পর্যায়ে ছিলেন না, কিন্তু গতকাল রাত বিকেলের পর থেকেই কিন্তু আজকে ভারতের যে উনি এসে পর্যবেক্ষণ করেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে ওনাকে নিয়ে যাওয়া হবে। এবং